হয়েছে। তো এই হচ্ছে জামাই ষষ্ঠী শুভ সকাল। জামাইয়ের শুভ আহার দিয়ে শুরু হয়েছে জামাই ষষ্ঠী। এই হচ্ছে জামাই আর এই হচ্ছে শাশুড়ি। এই যে শাশুড়ি সব এখানে নিয়ে বসেছে, এইগুলো নিজে নিয়ে এসছে। এখানে কিছু আছে আবার নিচ থেকে এসছে, এখানেও আছে। এইগুলো মানে বৌমা ষষ্ঠীর জন্য পাঠিয়েছে। এটা বৌমা ষষ্ঠী, এটা জামাই ষষ্ঠী না, এগুলো বৌমা ষষ্ঠীর জন্য নিচ থেকে এসছে। এগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে বৌমা ষষ্ঠীর জন্য। এখানে আলাদা করে এই যে কলা আছে, এটার মধ্যে চিড়ে আছে, দুধ আছে, মিষ্টি আছে। আর এই যে জামাইয়ের শাশুড়ি নিয়ে এসছে ওই যে গামলা করে জামাই ষষ্ঠী। এই যে হ্যাঁ, তা তুমি খাও, কি দিয়ে খাবে? চামচ দেবো? গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পেলে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সকালটা কিভাবে শুরু হলো। তো কর্তামশাই এখন ওগুলো খেয়ে কাজে বেরিয়ে যাবে, আর আমি আমার দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো শুরু করব। আর আজকে থেকে আশা করি আবার পরপর ডেইলি যে ব্লগগুলো যায় সেইভাবেই সমস্ত ব্লগগুলো যাবে। পুরীর ব্লগ শেষ, আর এখন থেকে দৈনন্দিন যেভাবে আমি আমার মানে লাইফস্টাইল শেয়ার করতাম, তো সেইভাবেই আশা করি আস্তে আস্তে ভিডিওগুলো যাবে। তো চলো, এখন মা ওখানে ওই যে সব নিয়ে বসে রয়েছে, মেয়েকে দেবো, আমি খাবো। এগুলো খেয়ে আগে একটু উদ্ধার হই, তারপরে রান্নাবান্নায় যাব। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, কী করছি না করছি সমস্তটাই থাকবে ভিডিওতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলোকে গুছিয়ে রাখি। আসলে নিচ থেকে শাশুড়িও আম কলা এগুলো দিয়েছিল, মাও নিয়ে এসছে। আমার মানে নিজের ঘরে নিজে এনে রেখেছি, তো সমস্ত কিছু না মানে একাকার হয়ে রয়েছে। আর এখানে দুটো কলা না একটু পচেও উঠেছে, আসলে আমার নিজেরই ভুল ছিল। কাল যখন শাশুড়ি ওগুলো দিয়েছিল আমি না মানে প্যাকেটটা থেকে বার করে আর রাখিনি, প্যাকেটের মধ্যেই ছিল। তো ওপরে দুটো কলা না একটু নষ্ট হয়েছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আবার এগুলোকে একটু ঠিকঠাক করে এখানে আলগা করে রেখে দিচ্ছি, যাতে মানে একটু খাওয়ার উপযুক্ত আর কি রাখা যায়। তো যাই হোক, টেবিলটার অবস্থা একদম খারাপ দেখতে পাচ্ছ, মিষ্টি রস টস পড়েছে, তারপরে দই টই সমস্ত কিছু পড়ে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। আর দেখো সব কিছুর সাথে কিন্তু এখানে গ্যাসের ওষুধটাও মজুদ রয়েছে, কারণ সবার আগে গ্যাসের একটা ওষুধ খেয়ে তারপরেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, কারণ যা গরম পড়েছে কোনো কিছু রিস্ক আর কি নিতে পারছি না। তো এই টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে যাব বাদবাকি কাজকর্ম করতে। এখানে কালকের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে একটু ভাঁজ করব। আবার ওইদিকে রান্নাবান্নার দিকে যেতে হবে। আজকে তো রান্নাবান্নার একটা বড় চাপ রয়েছে মাথার ওপরে। আসলে কি বলো তো, মানে আমার বিয়ে হয়েছে তোমাদের তো বলি 18-19 বছর হয়ে গেল, আর আমার মা আমার কাছে এসে রয়েছে প্রায় 4 থেকে 5 বছর মতো হতে গেল। তো মানে এই 4-5 বছর আর কি বাপের বাড়ি যাব সেই ব্যাপারটা তো আর নেই, মা এখানেই থাকে যখন, তো সেই তাড়াটা নেই। তো 2-1 বার আমার মাসির বাড়িতেও ষষ্ঠী নেমন্তন্ন ছিল, তো সেখানেও গেছি। তো এবছর মাও এখানে আমিও এখানে, তো ষষ্ঠী সেরকম করে আলাদা করে তো কিছুই নেই। নিজের মতো করে একটু রান্নাবান্না করব, কর্তামশাইকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, মা বাবা একটু একসাথে খাবে, এইটুকুই আর কি। আর কি বলো তো, মানে 365 দিন তো আমাদের জীবনে আছেই, তো তার মধ্যে কিছু কিছু দিন আছে যেগুলোকে স্পেশাল করে দেখাটাই মনে হয় ভালো। তো ওইদিকে তরি তরকারি মোটামুটি কেটে নিয়েছি, আর এদিকে মাছটাও এখন বার করে রাখছি। কালকেই আমি মাছের বাজার সবজির বাজার সমস্ত কিছু করে নিয়েছিলাম। তো এখানে খানিকটা ইলিশ মাছ রয়েছে আর খানিকটা রুই মাছ নিয়ে এসেছি। তো দেখো বেসিনে আর কি বাসন রয়েছে, খুব বেশি বাসন নেই। আসলে আজকে একটু বড় হাঁড়িতে ভাত করতে হবে বলে ওই জন্য হাঁড়িটাকে বার করেছি, মেজে নেব। আর এই যে এখানে মাছগুলো একটু জলে রেখে যাই, রেখে আগে যাব ঘর দুয়ারটাকে পরিষ্কার করতে। ডাস্টিং আমার হয়ে গেছে,
ঘরটা ঝাড় দিয়ে একটুখানি মুছে নেবো আগে, তারপরেই রান্নাঘরে আসবো। তা না হলে না ওই দিকের কাজটা আমার পড়ে থাকবে, কারণ রান্না করতে করতে আজকে বেশ বেলা হয়ে যাবে, সেটা বেশ ভালোই বুঝতে পারছি। তো যেমন কথা তেমন কাজ, চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা আগে ভালো করে একটু ঝাড় দিয়ে নিই, তারপরে গিয়ে ঘরটাকে মুছে নেব, তারপরেই রান্নার দিকে যাব। আর দেখো, পুরী থেকে এসছি কিন্তু প্রায় অনেক দিনই হয়ে গেছে। তোমরা হয়তো কালকে আর কি ভিডিও দেখেছো, শেষ ভিডিও, কিন্তু আমি বাড়ি ফিরেছি আরও 3-4 দিন আগে। তো সেই ট্রলি আমার এখনও বাইরে পড়ে আছে, এখনও ট্রলিটাকে ভালো করে ধুয়ে মুছে তুলে রাখতে হবে, কারণ আবার কোথায় কখন গন্তব্য ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এখন মেয়ের দিকে একটুখানি ভালো করে নজর দিতে হবে, কারণ সামনেই যে বোর্ড দেবে। তো যাই হোক, দেখো ওইদিকে ঘর দুয়ার মুছে টুছে চলে এসেছি এখানে রান্নাবান্না করতে। এখানে একটু 5 রকম ভাজা করে নিচ্ছি কর্তামশাই পাতে দেবো বলে। তো এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে, এখন একটু ভেন্ডি ভাজাটা বসাবো। আসলে কি বলো তো, তোমাদের তখন যেটা বলতে বলতে থেমে গেলাম। আমি তো মানে মা রয়েছে আমার কাছে আজ 3-4 বছর কি 5 বছর মতো হবে। তার আগে বাপের বাড়ি যেতাম, আর তখন কি বলো তো, মা আবার অঙ্গনবাড়িতে কাজ করতো, তো সেরকমভাবেও মা মানে কিছু করার সুযোগ পেত না। কোনো রকমে একটু রান্নাবান্না করে মা বেরিয়ে যেত, আর মা আস্তে আস্তে দুপুরবেলা হয়ে যেত। আবার কর্তামশাই তখন অন্য এক জায়গায় কাজ করতো, সেখানে ছুটি পেত না, ওই কোনো রকমে যেত, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসতো। ষষ্ঠীর যে সেই আমেজটা না কোনো দিনই আর কি আমি সেইভাবে উপভোগ করতেই পারিনি। আর আমি যখন বাড়ি থেকে বেরোতাম বাপের বাড়ি যাওয়ার জন্য, ষষ্ঠীর দিনের কথা বলছি, তো তখন কিন্তু সকালবেলা আবার শ্বশুরবাড়ি থেকে সকালের খাওয়া দাওয়াটা খেয়েই তারপরে যেতাম। কারণ শ্বশুরবাড়িতে তখন আমার আর মানে আরেক ননদ ছিল, সে বেঁচে থাকছিল, আরেক নন্দাই সে বেঁচে ছিল। তো তারা সবাই এক জায়গায় হয়ে তখন আবার চিড়ে, কলা, দই এই সমস্ত খাওয়া দাওয়া হতো, বেশ আনন্দ হতো। তো সকালবেলাটা এখানে কাটিয়ে তারপরে বেলার দিকে বাড়ি চলে যেতাম। খুব তো বেশি দূরে মা বাবা থাকতো না, এপাড়া আর ওপাড়া। তো এইভাবেই আর কি মোটামুটি ষষ্ঠীগুলো কেটেছে। তো দেখো এদিকে আমার রান্নাটাও কিন্তু খানিকটা এগিয়ে এসেছে। এখানে সর্ষে দিয়ে ইলিশ মাছটা করেছি, আর আজকে ইলিশ মাছটা এত ভালো ছিল না, তোমাদেরকে কি বলবো বন্ধু। মানে আমি ভয়েস ওভারটা তো খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি, তো সেই জন্যই এই কথাটা তোমাদের বলতে পারছি। মানে মাছটা খুব খুব সুন্দর ছিল। তো আসল কথা হচ্ছে এটাই, যে 365 দিনের মধ্যে কিছু কিছু দিন যখন নির্দিষ্ট করে স্পেশাল করা যেতে পারে, তো সেটাকে আমরা কেন স্পেশালভাবে দেখব না। বছরে তো অনেকগুলো দিন পড়ে থাকছে একই রকমভাবে, তো তার মধ্যে থেকে যদি কিছু কিছু দিন আমরা একটু আলাদা রকমভাবে কাটাই, তাতে ক্ষতি কী, তাই না? তো সেরকমই আজকের দিনটা। তো জামাই ষষ্ঠী বলে আলাদা কিছুই না, একটুখানি স্পেশাল করতে, জামাইকে একটু স্পেশাল ফিল করাতে আজকে এই আয়োজনটুকু। খুব বেশি কিছু রান্না করিনি, কর্তামশাই যেটা খেতে ভালোবাসে তো সেটাই করেছি। তার মধ্যে তো পড়েছে প্রচুর গরম, শরীরের দিকেও নজর দিতে হবে, তো সেই সমস্ত খেয়াল রেখে যতটুকু মনে হয়েছে ততটুকুই করেছি। আর এই যে দেখো, শর্টকাটে রান্না তো আমি করি তোমরা জানোই। তো এখন গাঠি কচুটা আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা হালকা একটু ভেজে তার মধ্যেই আর কি একটু 5 ফোড়ন দিয়ে এই যে দেখো আগে থেকে সিদ্ধ করে রাখা গাঠিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি হালকা একটুখানি আদা বাটা আর একটুখানি জিরে গুঁড়ো, হলুদ, নুন, ব্যাস, আর কিন্তু কিছুই যায়নি। কিন্তু এইভাবে কিন্তু কাঠি কচু খেতে খুব ভালো লাগে। জানি না তোমরা 5 ফোড়ন দিয়ে খাও কিনা, তবে 5 ফোড়ন দিয়ে খাবে, কাঠি কচু খেতে কিন্তু আরও অনেক ভালো লাগে। তো এইদিকে আমার গোপুসোনারও স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এনাদের সবার স্পেশাল ট্রিটমেন্ট হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 1:30, স্নান টান করে চলে এসেছি। এখন বাকি হচ্ছে এই যে, আসলে আজকে তো সমস্ত কিছু মাছের আইটেম তোমাদেরকে দেখাইনি আমি কি কি রান্না করেছি। একবারে যখন কর্তামশাইকে বেড়ে দেবো তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী করেছি। এবার ওইগুলো তো মেয়ে খায় না, তো সেই জন্য এই যে ডিম দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা মতো করি না, তো সেটাই করব। ওটা দিয়ে ও ভাত খেয়ে নেবে, তো ওরও শান্তি আমারও শান্তি। আসলে আজকে আমরা চিকেন আনিনি এই কারণেই, মানে যেহেতু ইলিশ মাছটা আনা হয়েছে, কর্তামশাই প্রেশার রয়েছে, তো মানে হাই প্রেশারে ও ওষুধ খায়, তো সেই কারণে বুঝতেই তো পারছো গরমও পড়েছে, এত কিছু খাওয়া দাওয়া করলেই তো আর হয় না, শরীরের দিকেও তো একটু নজর দিতে হয়। তো সেই কারণে আজকে আমরা চিকেনটা আনিনি। চিকেন আনলে আমার মেয়ের আর কি কিছু লাগতো না। তোকে আজকে বলা হয়েছে যে আজকে তো পাপার দিন, জামাইয়ের দিন, তো আজকে পাপার মনের মতো সমস্ত কিছু রান্না বান্না হবে, তুই একটু অ্যাডজাস্ট করে নে। তো সেই কারণে আর কি ওকে একটুখানি এটা করে দিই, এটা করে দিলে আর কি ও পেট ভরে দুটো ভাত খেতে পারবে। তো চলো তাড়াতাড়ি করে এটা করি, ওদিকে খাওয়ার আর কি তাড়া পড়ে গেছে। আর তারাও আমি একবারে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো জামাইয়ের স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তো এখানে একটা আসন পেতে দিলাম, রোজই তো মাটিতে বসেই খাওয়া হয়, আসন টাসন পেতে খুব একটা খাওয়া হয় না।
তো তাই আর কি একটু আসন টাসন পেতে তাকে বসতে বললাম, আর মাকে বললাম তুমি থালাটা আজকে বেড়ে দাও। মা তো কিছুতেই দেবে না। আসলে কি বলো তো, মানে অনেক রকম অনেক কিছুর জন্য আর কি মা না না করছিল আর কি, সেই সমস্ত আর কি এখন আমি আর তোমাদেরকে খুলেও বলছি না। তো যাই হোক, মাকে অনেক বকাঝকা করে বললাম ঠিক আছে নাও তুমিই বেড়ে দাও, আজকের দিনে অন্তত তুমি এইটুকু একটু সামনে দাও, ভাতের থালাটুকু দাও, বাদ বাকি তরি তরকারি সমস্ত কিছু আমি দিচ্ছি। তো এই বলেই আর কি মাকে একরকম বকাঝকা দিয়েই কাজটা করালাম যে না তুমি একটু ওর সামনে খাবারটা বেড়ে দাও। তো টুকটুক করে না বেশ অনেক কিছুই রান্না করে ফেলেছি, তোমাদেরকে দেখানো হয়নি সমস্তটা। তো দাঁড়াও আগে বেড়ে দিই, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী রান্না করেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি রান্না করেছি। তো এখানে আছে ডাল, এটা ইলিশ মাছ, এটা রুই মাছ, এটা সর্ষে দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে, এটা হচ্ছে গাঁঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাটনি, মিষ্টি, আর এই যে একটুখানি ফল। আর ওখানে আছে 5 রকমের ভাজা, 5 রকমই আছে তো, হ্যাঁ, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর ওই যে বেগুনটা, আর পাঁপড়টা ওখানেই দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে জামাই, এই হচ্ছে শাশুড়ি। তো এখন হচ্ছে সন্ধে 7টা। তো এই যে একটুখানি চা নিয়ে বসেছি। তো চলো একটুখানি চা খাওয়া যায়। আসলে দুধটা রয়েছে, দুধটা না অনেক দিন, মানে কি 2 দিন হয়ে গেছে। এই দুধটা যদি এখন পড়ে থাকে তাহলে নষ্ট হবে। দুধ খাওয়ার লোকের এখন অভাব, আর দুধ চা যেহেতু খাওয়া হয় না সহসা, তো সেই জন্য দুধ থাকলে মানে আনলে থেকে যায়। সেদিন বাড়িতে লোক এসেছিলো, দুধ আনা হয়েছিল দুধ চা করার জন্য, তো খানিকটা দুধ রয়ে গেছে, তো সেই দুধটুকু আর কি নষ্ট হয়ে যাবে, সেই জন্যই করে ফেললাম। দেখো না কাপ ভরে ভরে একদম চা করেছি, এত চাও আর কি আমি খাই না। তো চলো চাটা খাওয়া যাক। তো এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। মেয়েকে পড়তে দিয়ে একটুখানি দুজনে মিলে বাজারে এসেছি। আসলে জামাই ষষ্ঠী হিসেবে সেরকমভাবে কোনো কিছু কেনাকাটা করিনি, তো ভাবলাম যাই বাজারে গিয়ে একটা বিছানা চাদর কিনে নিয়ে আসি, কারণ মা এখন সেরকমভাবে বাড়িতে শাড়ি টাড়ি পরে না, আর পুজোয় তো একটা করে দিই, সেটাই জানি ওনার কাছে অনেক বেশি বলে মনে হয়। আর পয়লা বৈশাখে হয়তো নাইটি একটা কিনে দিলাম, কারণ বাড়িতে এখন নাইটিই পরে, তো চাদর সেরকমভাবে আর কি কেনা টেনা হয় না। তো সেই জন্য ভাবলাম যাই বাজারে গিয়ে একটা বিছানা চাদরই কিনে আনি। তো জিনিসটা ওনাকে দিতে তো বেশ রাগারাগি করছে যে কেন আমি জিনিসটা আনতে গেলাম। আসলে কি বলো তো, উনিই তো সেরকমভাবে কোনো কিছুই করতে পারে না, বুঝতেই তো পারছো। যদি সেই সামর্থ্য সেই ক্ষমতা থাকতো তাহলে কি আর মেয়ের বাড়িতে থাকতো? তো সেই জায়গা দিয়ে আমি যখনই কিছু করতে যাই না তখন একটু রাগারাগি করে, বকাবকি করে। যখন সময় সামর্থ্য ছিল করেছে আমার জন্য, আমি হয়তো মাঝে মাঝে রাগারাগি করে বলি যে তুমি কতটুকু করেছো, কী করেছো। আসলে আমার দাদাকে অনেক বেশি ভালোবাসে, সেই জায়গা থেকে না আমি একটু মাঝে মাঝেই রেগে গিয়ে কিংবা অভিমানে কথাগুলো বলে থাকি, কিন্তু পরক্ষণে আবার নিজেই ভাবি কোথা থেকেই বা করবে, কী বা করবে, কপালটাই তো ওই রকম। তো যাই হোক, সেই সমস্ত কথা আর কি বলে আজকের দিনটাকে খারাপ করতে চাই না। তো দেখো এই চাদরটা নিয়ে এসেছি, দেখতে বেশ ভালো লাগছে না? আর হালকা কালার খুব একটা আনিনি, কারণ উনি তো সবসময় সেভাবে কাছাকাছি করতে পারে না, তো সেই জন্য আর কি আনিনি। এরকম একটুখানি হালকা ডিপ মিলিয়ে নিয়ে এসেছি।
যে পাতলে একটু ভালো লাগবে। তবে এই চাদরটা যদি আমি হাতিবাগান থেকে আনতাম না, আর একটু কমে পেতাম। তো যাই হোক, আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন এক পর্বে।